রব্বুল আলামিন সূরা মুমতাহিনার ৮ নম্বর আয়াতে বলেন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করেনি, দ্বীনের ব্যাপারে তোমাদের সঙ্গে বাড়াবাড়ি করেনি, দ্বীনের ব্যাপারে তোমাদের সঙ্গে হাঙ্গামা করেনি, তোমাদেরকে বিপদে ফেলায়নি, তোমাদের ঘর বাড়ি থেকে তোমাদেরকে বাহির করে দেয়নি। আল্লাহ বলেন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বাহির করে দেয়নি, তাদের সঙ্গে সদাচরণ করো। কি করো? আল্লাহ বলেন তাদের সঙ্গে সদাচরণ করো। এটা তোমার ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। আল্লাহ বলেন তাদের প্রতি তোমরা ইনসাফ করো, কারণ তোমরা তাদের প্রতি কখনো জুলুম করিও না, অন্যায় করিও না, বাড়াবাড়ি করিও না। যারা তোমাদেরকে আক্রমণ করেনি তাদেরকে তোমরা কখনো আক্রমণ করতে যেও না। কার শিক্ষা এটা? কাকে শিক্ষা দিচ্ছেন? ইমানদারদেরকে, মুসলিমদেরকে আল্লাহ বলছেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা তোমাদের সঙ্গে যুদ্ধে জড়ায়নি, ঝামেলায় জড়ায়নি, যারা তোমাদের সঙ্গে বাড়াবাড়ি করেনি এবং যারা তোমাদেরকে বাড়ি ঘর থেকে বাহির করে দেয়নি, তাদের সঙ্গে তোমরা সদাচরণ করো, তাদের সঙ্গে তোমরা ইনসাফপূর্ণ ব্যবহার করো। আল্লাহ বলেন তোমাদেরকে ইনসাফপূর্ণ ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। মুকসিতিন শব্দের অর্থ কি বলেন? ইনসাফকারী। কি বলেন তো? কি বলেন? নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন। এখন এখানে আমরা তিনটা কথা জানছি। ১ নাম্বার, যারা আমাদের সঙ্গে ঝগড়ায়, বিধর্মীরা, যারা অমুসলিম, তারা যদি আমাদের সঙ্গে ঝগড়ায় না জড়ায়, যুদ্ধে না জড়ায়, তাহলে আমরা তাদের সঙ্গে কি করব না? যুদ্ধে জড়াবো না। ১। দ্বিতীয় কথা হলো, তারা যদি আমাদেরকে ঘর বাড়ি থেকে বাহির করে না দেয়, তাহলে আমরা তাদের সঙ্গে খারাপ আচরণ করব না। ২, দেখেন কোরআনের শিক্ষা, মুসলিমের শিক্ষা এটা। এরপর আল্লাহ বলেন, তোমরা তাদের সঙ্গে বেইনসাফি করিও না, অসদাচরণ করিও না, তোমরা সব সময় তাদের সঙ্গে ইনসাফপূর্ণ আচরণ করো। কারা করবে? কাদেরকে করবে? অমুসলিমদেরকে। সকলে মাথা উঁচু করেন, এদিকে তাকান। অমুসলিমদেরকে শিক্ষা দিচ্ছে কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন যে এই কাজ যারা করবে, আমি আল্লাহ তাদেরকে, ওই সমস্ত ইনসাফকারীদেরকে ভালোবাসা দেব। তাহলে এই আয়াতের আলোকে দেখা যায়, মুসলমান যত জায়গায়, যত দেশে যুদ্ধ হচ্ছে অমুসলিমদের সাথে, সব এগুলো অধিকার লড়াইয়ের যুদ্ধ চলছে। ফিলিস্তিন, গাজা আজকে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ করছে, ফিলিস্তিনের ভূখণ্ড এটা সম্পূর্ণটা কার? ফিলিস্তিনের, মুসলমানের। কিন্তু গাজা এটাকে যখন জবর দখল করলো, তখন তাদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ কি বলছেন? নিষেধ করেন না। এইরকম আমাদের দেশে কেউ যদি, কোনো অমুসলিম যদি আমাদের সঙ্গে গায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চায়, তাহলে আমাদের বসে থাকা যাবে? কথা বলেন, মাথা উঁচু করেন, এদিকে তাকান, আমার দিকে তাকান, বসে মাথা নিচু করছেন। এখন আল্লাহ কি বলেন, যদি এরকম পরিস্থিতি হয় আর যদি আমরা চুপ করে বসে থাকি, আল্লাহ আমাদেরকে সে বিষয়ে কি বললেন? তাহলে বাড়াবাড়ি না করলে আল্লাহ কি বলেছেন? ইনসাফকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। আবার যখন আমাদের প্রতি যখন কোনো বাড়াবাড়ি হয়, তখন যদি আমরা চুপ করে বসে থাকি, আল্লাহ তখন কি বলছে দেখেন। রব্বুল আলামিন সূরা মুমতাহিনার ৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা
ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা ক্বাতালুকুম ফিদ-দীনি ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন। রব্বুল আলামিন সূরা মুমতাহিনার ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যদি তোমাদের সঙ্গে কেউ যুদ্ধ না করে, তোমাদের সঙ্গে যদি কেউ বাড়াবাড়ি না করে, তোমাদের ঘরবাড়িগুলো যদি কেউ ধ্বংস না করে, তোমাদেরকে ঘরবাড়ি থেকে যদি কেউ বাহির না করে, তাহলে তোমরা অবশ্যই তাদের সঙ্গে সদাচরণ করবে। এটাতে কোনো দোষ নাই, কি নাই? যার কারণে এখনো বাংলাদেশের জমিনে যে সমস্ত ভদ্র হিন্দু ভাইয়েরা রয়েছে, আমরা কখনোই তাদের সঙ্গে বাড়াবাড়ি করি না। কিন্তু যারা আজকে বড় বড় বুলি তুলছে, পার্শ্ব রাষ্ট্র হিন্দু রাষ্ট্র যে সমস্ত আছে, ভারত, সবচাইতে হিন্দুরা সেখানে নির্যাতিত, কথা ঠিক কিনা? আমরা অনেক সহানুভূতিশীল হয়ে তাদের সঙ্গে থাকি। আমাদের দেশের হিন্দু ভাইদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে, আছে না নাই? অনেক ভালো সম্পর্ক আছে, কিন্তু তারা উস্কানি দিয়ে তাদেরকে আমাদের বিরুদ্ধে লাগাই দিচ্ছে। আল্লাহ বলেন, যদি এমন কোনো পরিস্থিতি হয়, তাহলে তোমরা তখন চুপ করে থাকতে পারবে না। কি করতে পারবে না? রব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদেরকে কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে, তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, এবং তোমাদেরকে বের করার কাজে একে অন্যের সঙ্গে সহযোগিতা করেছে। কি করেছে? আমাদের ঘর বাড়ি থেকে বাহির করে দেওয়ার জন্য, দেশ থেকে তাড়ানোর জন্য যারা একজন আর একজনকে সহযোগিতা করেছে, আল্লাহ বলেন, যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারাই সবচেয়ে বড় জালেম। আমরা এই সূরা মুমতাহিনার ৯ নম্বর আয়াতে আমরা দেখি, এই ১৭ বছর আমাদের দেশে ওই সমস্ত জালেমরা বড় বড় ক্ষমতার মধ্যে ছিল, কিন্তু আমরা মুসলমান হয়ে আমরা বৈষম্য শিকার হয়েছিলাম। আমাদের দেশের আলেম ওলামারা ধর্মের কথা বললে তাদেরকে লাগাম লাগানো হতো, আর অন্য অন্য জাতিরা তারা আমাদের প্রতি জুলুম করেছে। বড় বড় সরকারি পদের চাকরিগুলোতে আমাদের দেশের নামধারী জালেম মুসলমান হয়ে তাদেরকে বসায়াছিল। তাদের যতগুলো পূজা হয়েছে সমস্ত পূজার জন্য কোনো বাধা ছিল না, কিন্তু আমাদের জন্য মুসলমান যখন ওয়াজ মাহফিল করবে ১৪৪ ধারা পর্যন্ত জারি করেছিল। এই জন্য বোঝা গেল জালেমদের সহযোগী আসিল কিনা, তারা কি জালেম কিনা? কথা বলেন, তারাও ছিল জালেম। আল্লাহ বলেন, তাদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে তারাও হবে জালেম। অর্থাৎ বোঝা যায়, একজন লোক জুলুম করে, আপনি যদি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন না করেন, তার সঙ্গে যদি আপনি বন্ধুত্ব রাখেন, তার সঙ্গে যদি আপনি উঠা বসা করেন, তার সঙ্গে যদি আপনার সমস্ত লেনাদেনা হয়, আল্লাহ বলেন ওই জালেমের কারণে আমি আল্লাহ তোমাকেও জালেমের কাতারে উঠাইয়া দেব। তাহলে আমরা 16 বছর আমরা দেখেছি মুসলমানরা হা করে একটা কথা বলতে পারিনি, পারছিলাম? হা করে কথা বলতে পারিনি। আমাদের মসজিদগুলোতে তেমন কোনো বাজেট ছিল না, কিন্তু মন্দিরগুলোতে অনেক টাকা বাজেট ছিল। আমরা সঠিকভাবে ধর্মীয় কাজগুলো সম্পাদন করতে পারিনি। যেখানে করতে গেছি জঙ্গি ট্যাগ লাগাই দিয়ে ক্রস ফায়ার দিয়ে আমাদের মুসলমানদেরকে মেরেছিল, আছে না? তাহলে বোঝা গেল এই নামধারী মুসলমান জালেম, আর ওই সমস্ত মানুষগুলো যারা বেদিন, যারা আমাদের প্রতি জুলুম করেছে, তাদের মাঝে কোনো পার্থক্য নাই। যার কারণে 16 বছরে ইসকন কোনো কথা বলে নাই, 16 বছরে ইসকন কোনো কথা বলেনি।
আমি একটি রিপোর্টে দেখলাম 23 সালের একটা রিপোর্টে বিদেশ থেকে একটা রিপোর্ট চাওয়া হয়েছিল 154 জন হিন্দু ভাইদেরকে নাকি মারা হয়েছিল পুরা বছরের মধ্যে। ইসকনের কাছে তথ্য চাওয়া হয়েছিল, 23 সালে ইসকন তথ্য দিয়েছিল না, আমাদের কাউকে মারে নাই। কি করে নাই? এমন কোনো ঘটনা ঘটে নাই। আর 5 তারিখের পরে এখন বলতেছে হাজার হাজার ইসকন কর্মী মারা গেছে, হিন্দু মারা গেছে। তাহলে 5 তারিখের আগে কি ছিল? তখন অস্বীকার করেছে না মারে নাই। আর 5 তারিখ পার হওয়ার পরেই মারছে, ঘর বাড়ি পুড়ে দিয়েছে, ঘর বাড়ি ভেঙে দিয়েছে, মন্দির ভেঙে দিয়েছে, শূন্যতা তার মনে করতেছে, হিন্দু নিধন মনে করতেছে। তাহলে বোঝা গেল এই 5 তারিখের আগে ওই লোকগুলো, ইসকনের লোকগুলো, তারা ছিল জালেমদের দালাল। 5 তারিখ পার হওয়ার পরে মাথা খারাপ হয়ে গেছে, এখন প্রতিদিন নাকি হাজার হাজার হিন্দুদেরকে মারা হয়। চিন্তা করা যায়। 23 সালের রিপোর্টে কি বলছে? 154 জন মারা যাওয়ার পরেও বলছে, কি বলছে? না, এমন কোনো ঘটনা আমাদের ইসকনের ভিতরে, আমাদের হিন্দুর ভিতরে হয় নাই। আর 5 তারিখের পরে প্রতিদিন নাকি হাজার হাজার হিন্দু মারা হচ্ছে, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালায় দেওয়া হচ্ছে। তাহলে কি বোঝা যায়? মানে এতদিন তেল মাখা ছিল, এখন তেল মাখাইব কেরা? আসল চেহারা বাইর হয়ে আসবে, যার কারণে এখন সব উঠে পড়ে লেগে গেছে, তাই না? আমার ভাইরা, রব্বুল আলামিন শুধু মুমতাহিনার 8 এবং 9 নম্বর আয়াতে এই কথা বলেননি। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل عملهم لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون। আল্লাহ মুসলমানদেরকে কি শিক্ষা দিচ্ছে দেখেন, কারণ এই কোরআন তো আমাদের কাছে, এই শিক্ষা আমাদের কাছে, কথা ঠিক কি? রব্বুল আলামিন সূরা আনআম, কোন সূরা? 108 নম্বর আয়াত। কত? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুসলিমগণ, তারা আল্লাহর পরিবর্তে যাদের ভ্রান্ত মাবুদদেরকে, তারা মূর্তিদেরকে আল্লাহ বলে ডাকে। ও মুসলিমগণ, বিধর্মীরা তাদের যে প্রভুগুলো বানিয়ে বানিয়ে, মূর্তিগুলো বানিয়ে বানিয়ে তারা যেগুলোকে ডাকে, তোমরা তাদেরকে গালমন্দ করো না, মূর্তিগুলোকে গালি দিও না। কে বলছে কথা? তোমরা ওই মূর্তিগুলোকে গালি দিও না, ওই পূজার মণ্ডপগুলোকে গালি দিও না। কোন সূরা? কত নম্বরে? মনে থাকবে? আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন মুসলমানকে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা গালমন্দ করো না, এই জন্য করো না তোমরা মিথ্যা খোদাকে গালি দিবা। কোন খোদা? মিথ্যা খোদাকে গালি দিবা। আর ওরা তোমার সত্য খোদাকে, হক খোদাকে গালি দিবে। তোমরা তো গালি দিলে মিথ্যা খোদাকে, তাই না? নিজে হাতে বানানো খোদাকে তোমরা কি করলা? কিন্তু ওরা অজ্ঞতা বশতে, মূর্খতার বশতে তোমার আসল খোদা আল্লাহকে, হক খোদাকে তারা গালি দিবে। অতএব তুমি মিথ্যা খোদাকে গালি, তাহলে তোমার আসল খোদাকে তারা গালি দিবে না। কে শিখাচ্ছে এটা? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি এভাবেই প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপকে সুশোভন করে দিয়েছি। এটা তারা তাদের জন্য শোভনীয়,
তোমার জন্য তাদের মূর্তিগুলোকে গালি দেওয়া শোভনীয় না, কারণ তুমি মিথ্যা খোদাকে গালি দিবা আর তারা তোমার সত্য আল্লাহকে গালি দিবে। এই জন্য আল্লাহ বলেন আমি এটা পার্থক্য করে দিলাম, ওয়াল করে দিলাম। তারা যা করে করুক, তোমরা গালিগালাজ করিও না, তোমরা বিদ্রুপ করিও না, তোমরা ভৎসনা করিও না, তোমরা খারাপ কোনো কথা বলিও না। তাদেরকে তোমাদের আচার আচরণ দিয়ে, ভালোবাসা দিয়ে, তাদেরকে তোমাদের ব্যবহার দিয়ে, তোমরা ইনসাফ দিয়ে তোমরা তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসো। কে শিখাচ্ছে এটা? কে শিখাচ্ছে? কারণ তাদেরকে নিজ প্রতিপালকের কাছেই ফিরে যেতে হবে। তখন তিনি তাদেরকে তারা যা কিছু করত সে সম্বন্ধে আল্লাহ কি জিজ্ঞাসা করবেন না? আল্লাহ জানেন না যে কই আজকে তোমার 360টা খোদা নিয়ে আসো? বটগাছ দেখলেই তুমি সেখানে সেজদা করছো, আগুন দেখলেই সেজদা করছো, কথা ঠিক না? সেগুলো কই? আল্লাহ বলবে তোমার খোদাদেরকে আমার সামনে উপস্থিত করো। পারবে সেদিন উপস্থিত করতে? পারবে না। তাহলে আল্লাহ এখান থেকে সূরা আনআমের 108 নম্বর আয়াতে আল্লাহ যেটা শিক্ষা দিলেন, শুধু মূর্তিদেরকে না, এখান থেকে একটা বৃহত্তর শিক্ষা হলো, যে লোক অজ্ঞ, যে লোক মূর্খ, যে লোককে বোঝানো যাবে না, তাকে তুমি বিদ্রুপ করিও না, এমন কোন ভাষা তার সামনে প্রয়োগ করিও না, কারণ সে তোমাকে এমন একটা গালি দিয়ে বসবে তোমার মান ইজ্জত চলে যাবে। যেমন আপনি এক পাগলকে যদি বলেন, জিজ্ঞাসা করেন তুমি খালি গায়ে কেন, আর ওই পাগল যদি আপনাকে আপনার বাপ মা তুলে গালি দেয়, দেয় কি দেয় না? তাহলে আপনার ইজ্জত থাকবে? তাহলে আপনি পাগলের সাথে যদি কথা না বলতেন, তাহলে তো সে আপনার বাপ মা তুলে গালি দিতে। সমাজে শুধু পাগল নাই, এমন কিছু মূর্খ প্রকৃতির লোক আছে যাদের মুখের ভাষা সব সময় খারাপ ছাড়া ভালো বাইর হয় না। কথায় কথায় গালিগালাজ আছে না? অমুকের বলা তমুকের বলা। এই জন্য আল্লাহ রসুল বলেন যে আমার কিছু উম্মতেরা আছে তারা তাদের বাবা মাকে গালি দেয় পরোক্ষভাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? নিজের বাবা মাকে কেমনে গালি দেয়? রসুল বললেন যে সে যখন অন্যের বাবা মাকে গালি দেয়, অন্যের মা তুলে গালি দেয়, বাপ তুলে গালি দেয়, তখন সেও পাল্টা কি করে? তার বাপ মা তুলে তাকে কি করে? গালি দেয়। তাহলে তুমি যদি বাপ মা তুলে গালি না দিতে, তাহলে পাল্টা তোমার বাপ মা তুলে সে গালি দিতে। এটাই শিষ্টাচার শিখায় কোরআন, এটাই শিষ্টাচার শিখায় আল্লাহ, এটাই শিষ্টাচার শিখান রাসূল। তাহলে বোঝা গেল যে আমরা কোনো মূর্তি এদেরকে তুলে গালি দিব না। আর এই জন্য দিব না যে আমার আল্লাহকে যেহেতু হক, কেউ গালি দেখ এটা আমি চাই না। কারণ তারা তো মূর্খ, তারা তো আমার আল্লাহ সম্পর্কে অজ্ঞ, তারা তো আমার আল্লাহ সম্পর্কে কিছু জানে না, তাই না? তাহলে এক নম্বরে আমরা যেটা জানলাম সেটা হলো, দিনের ব্যাপারে যদি কেউ আমাদের সাথে যুদ্ধ না করে, বাড়াবাড়ি না করে, ঘর বাড়ি থেকে আমাদেরকে যদি বাহির না করে, তাহলে আমরা অবশ্যই তাদের সঙ্গে ভালো আচরণ করব, ইনসাফ করব। এটা করলে কি হবে? আল্লাহ বলেন, আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আমি এই ইনসাফকারীদেরকে ভালোবাসি। দ্বিতীয় আল্লাহ যেটা বললেন সূরা মুমতাহিনার 9 নম্বর আয়াত, যারা যুদ্ধ করে, বাড়াবাড়ি করে, ঘর থেকে বাহির করে দেয়, তোমরা তাদেরকে কখনো বন্ধু বানায়ো না। এমনকি তাদেরকে যারা বন্ধু বানায়ছে তাদেরকেও কখনো তোমরা বন্ধু। কিন্তু আমরা আমাদের সমাজে দেখা যায় যারা আমেরিকাকে বন্ধু বানায়, আমরা তাদেরকেই বন্ধু বানাই। যারা মুসলমানকে মারে, আমরা তাদেরকেই বন্ধু বানাই। আছে না নেই? তাহলে এটা করা যাবে? যাবে না। তৃতীয় আয়াতে আল্লাহ যেটা বললেন সূরা আনআমে, সেটা হলো আমরা কোনো মূর্তিদেরকে গালি দিব না। কারণ মিথ্যা খোদাদেরকে গালি দিয়ে আমরা আমাদের সত্য খোদাকে কখনো অপমানিত করব না। রাজি আছি? আমার ভাইয়েরা, আগের 2 আয়াত, পরের 1 আয়াত
সূরা মুমতাহিনার 8 এবং 9, সূরা আনামের 108। আল্লাহ এখানে যা বললেন তাতে আমরা কি বুঝলাম? আজকে ইসকন যা করতেছে তা আমাদের গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করতেছে, কথা ঠিক কিনা? কারণ এটা করতেছে, এটার পেছনে বড় খুঁটি হলো ভারত। আর ভারতের সবচাইতে গলাগলি বন্ধু হলো, তার নাম হলো আমাদের দেশের স্বৈরশাসক। মিল কি মিল আছে? জালেমে জালেমে মিল না হলে তো হয় না। গত 4-5 দিন আগে হঠাৎ একজন বলছে মসজিদের নিচে মন্দির আছে। এই কথা বলার পরে যারা জরিপ করতে গেল, জরিপ করতে যায়ও 3 জন মুসলমানকে মারছে, শুধু জরিপ করতে যায়। তারাই আবার বড় বড় কথা বলে। প্রতি বছর কত মুসলমানদের প্রতি নির্যাতন, অত্যাচার, মারামারি করতেছে। আর এই বিস্ফোরা ঢুকায় দিছে আমাদের দেশে। এর নাম কি? ইসকন। পুরোটা সংক্ষেপে নিয়ে আসছে ইসকন। এটার মূল বিষয় হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ক্রিশ্চান কনসানসেস। এদের মূল টার্গেট হলো, বিষয়টা হলো এরকম যে সব মানুষকে এক মানে ধর্মের দিকে নিয়ে আসা। কোন দিকে নিয়ে আসা? কোন দিকে নিয়ে আসা? এক ধর্মের দিকে নিয়ে আসা। এটা হলো এদের মূল টার্গেট। আসলে ইসকন এটা মূলত হিন্দুদের সংগঠন না। কাদের সংগঠন না? সকলে সজাগ হন, জানতে হবে ইসকন কার সংগঠন না? হিন্দুদের সংগঠন না। যে বেচারা ইসকনের প্রতিষ্ঠাতা, সে সারা জীবন লেখাপড়া করেছে হলো খ্রিস্টানদের কাছে, খ্রিস্টান চার্চে। খ্রিস্টানদের কাছে লেখাপড়া করার পরে এই বেটা আসিয়া হিন্দু সংগঠন করার জন্য ইসকন তৈরি করল। আচ্ছা, যে বেটা সারা জীবন ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছে, ডাক্তারি কি করবে? বোঝেন নাই কথাটা? মনে হয় যে লোক সারা জীবন লেখাপড়া করলো খ্রিস্টান বিষয় নিয়ে, সে এখন হিন্দুদের এখানে আসে কি করবে? এখন কথা হলো, ইসকনের উৎপত্তি 1966 সালের 13ই জুলাই। কত? 1966 সালে। বিশাল লম্বা সময়, আজকে থেকে প্রায় 59 বছর আগে। কত বছর? প্রায় 59 বছর আগে। যে ব্যক্তি প্রতিষ্ঠাতা, তার সংক্ষেপে নাম হলো স্বামী প্রভুপাদ। কি নাম? স্বামী প্রভুপাদ, সংক্ষেপ নামটা বলছি আমি। সে লেখাপড়া করছে খ্রিস্টান চার্চে। সে তার পেশায় ছিল, সে একজন ওষুধ ব্যবসায়ী। কি? ওষুধ ব্যবসায়ী, ফার্মাসিউটিক্যাল ওষুধ ব্যবসায়ী। যখন সে এই ইসকন সংগঠনটা তৈরি করে, ওই সময় মূল ধারার যে সমস্ত হিন্দু ছিল তারা এটার বিরোধিতা করে। মূল ধারার যারা হিন্দু, হিন্দুদের মাঝে অনেক পার্থক্য আছে। যারা কঠোরপন্থী হিন্দু, তাদের বাড়িতে আপনি মুসলমান যায় দেখেন, যাওয়ার পরে ফিরে আসবেন, যাই দেখবেন ওরা পানি দিয়ে আবার লেপে দিচ্ছে। আছে না নাই? কারণ আমার বাড়ির আশপাশ প্রায় হিন্দু আছে, তো তবে তাদের সাথে ভালো একটা সম্পর্ক আছে। কখনোই তাদের সাথে আমাদের কোনো ঝামেলা নেই। তারাও আমাদেরকে সম্মান দিয়ে কথা বলে, আমরাও তাদেরকে সম্মান দিয়ে কথা বলি। তো আমার ভাই, মূলধারার যে হিন্দুরা তারা কি করলো? কারণ এ লোক তো খ্রিস্টানদের লেখাপড়া করেছে, খ্রিস্টান বিষয়ে তার জ্ঞান নিয়েছে। সে এখন হিন্দুদের এখানে সে নতুন সংগঠন কি করছে, হিন্দুরা এটা প্রতিবাদ করলো। করার পরে ওই সময় হিন্দুরা যখন সাপোর্ট করলো না, তখন সাপোর্টে দৌড়িয়ে আসলো মোহাব্বত নিয়ে, মায়া নিয়ে, একেবারে ভালোবাসা নিয়ে আসলো ইহুদিরা। কারা? কারা? যে আসো, তোমাকে হিন্দুরা যখন সাপোর্ট করে না,
আমরা তোমাকে ফালাবো না, আমরা তোমার সাথে আছি। একজন ইহুদির নাম ছিল যে স্টিল লসন জুডা, আরেকজনের নাম ছিল হার্বে কক্সালেরিসন, আরেকজনের নাম ছিল টমাস হপকিন্স। এই তিনজন মিলে মায়া দেখায়া, মায়া কান্না করে ওই স্বামী প্রভুপাদকে তাদের দলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলল, তোমার কোনো টেনশন নাই, কোনো হিন্দু যদি তোমাকে সাপোর্ট না করে আমরা আছি, তোমার টাকা পয়সা যা লাগে সব দিব, তুমি এই সংগঠন পরিচালনা করো আর হিন্দুদের মাঝে তুমি একটা ফিতনা সৃষ্টি করো, দুনিয়ার মানুষের কাছে একটা ফিতনা সৃষ্টি করো। তাহলে গোড়ায় কে আসলো? কারা? এই ইহুদি যত জায়গায় আছে তত জায়গায় ঝামেলা। আল্লাহ এই জন্য ইহুদিদেরকে বলছে, আল্লাহ ইহুদিদেরকে লানত করেছেন, ইহুদিদেরকে আল্লাহ গজব দেওয়ার কথা বলেছেন, লানত করেছেন, কারণ ইহুদিরা লানত প্রাপ্ত, কারণ এরা মানবতার দুশ্মন, এরা মানুষের দুশ্মন, মানব জাতির দুশ্মন এরা। এই তিনজন মিলে স্বামী প্রভুপাদ যে নাম, তার সঙ্গে যোগ হয়ে এটা মোটামুটি ভাবে একটা প্রসারিত করার চেষ্টা করলো। এরা সকলেই কিন্তু চিহ্নিত খ্রিস্টানদের এজেন্টরা, তারা চিহ্নিত, তারা উভয়ভাবে কাজ করত, খ্রিস্টান হয়ে এবং ইহুদি হয়ে, দুইটা দলেই হয়ে কাজ করত আমার ভাইরা। কিন্তু এটার উৎপত্তি হলো নিউ ইয়র্কে। কোথায়? কোথায়? ওই সময় হেড অফিস কোথায়? নিউ ইয়র্ক। কারণ এদেশের যত, এ দুনিয়ার যত ঝামেলা সব ওই লাল কুত্তাদের কাছ থেকে, সব ওই আমেরিকার থেকে ঝামেলা দিয়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই দেশে হওয়ার পরেও ওই দেশে হেড অফিস করতে পারেনি। হেড অফিস এসে গেল এই ভারতে। কোথায়? এটার হেড অফিস কোথায়? এটার হেড অফিস হলো ভারত। জায়গাটার নাম হলো মায়াপুর, নদিয়া, পশ্চিমবঙ্গ, ভারত। এই ইসকন ভারত যখন পাইল তখন দেখলো যে আমাদের খাসলত আর ইসকনের খাসলত এক। আমাদের খাসলত, ইসকনের খাসলত এক। এই জন্যে তারা এই নিউ ইয়র্কের সদর দফতর ওখান থেকে নিয়ে আসলো ভারতের সদর দফতরে। এখন ভারত থেকে পরিচালিত হয়। ইসকন প্রায় 100টা দেশের ভিতরে ছড়ায় গেছে। কয়টা? এখন ইসকনের কাজ কি? এদের মূল বিষয়টা কি? এরা কি কি কাজ করে? এদের 1 নাম্বার কাজ হলো মন্দির নির্মাণ। কি নির্মাণ? কথা বলে। দ্বিতীয় নাম্বার কাজ হলো হিন্দু ধর্মীয়দেরকে উপদেশ দেওয়া। ইসকনের মূল উদ্দেশ্য যে বলছি, হিন্দু ধর্মীয়দের কি করা। তৃতীয় নাম্বারে শ্রীমদ ভগবতী, এগুলা গীতা প্রচার করা। এরপর চতুর্থ নাম্বারে কিভাবে ভক্তি দেওয়া যায়, কিভাবে প্রণাম বলা যায়, কিভাবে হিন্দু ধর্মের প্রতি আরো বেশি সংগঠিত হওয়া যায়, এগুলার কাজ হলো এই ইসকনের। 5 নাম্বারে এটা দাতা সংস্থা। এরা কি করে? ইসকন যারা অনুসারী হয় তাদেরকে কি করে? সাহায্য করে। এরপরে এরা মন্দির রক্ষণাবেক্ষণ করে। তারপরে 7 নম্বরে আধ্যাত্মিক অনুশীলন করে। 8 নম্বরে সাংস্কৃতিক চর্চা, অংশ হিসেবে যোগ ব্যায়াম বিভিন্ন এগুলো করে। 9 নম্বরে শিক্ষা সাংস্কৃতিক চর্চা করে। এখন কথা হলো এদের এই মূল বিষয়টা এটা ঠিক আছে, কিন্তু এদের একটারও ভিতরে ওরা নাই।
পট পরিবর্তন হয়েছে। শুরু করছিল যেটা দিয়ে, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে তফসিল ঘোষণায় যা বলেছিল, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে তফসিলের ধারে কাছেও নাই, সংবিধানের ধারে কাছেও নাই। চোরকে ফাঁসি দিতে হবে, চোরের হাত কাটতে হবে বা চোরকে শাস্তি দিতে হবে, এই আইন যে সংবিধানে ছিল সেই সংবিধান পাল্টাইয়া বলছে যে চোর যত চুরি করুক তাকে সব সময় ছাড় দিতে হবে। এইটা করার কারণে বেনজিরের মতো চোর বড় বড় বাংলাদেশে গজায় গেছিল। বুঝেন নাই মনে হয় কথা নাকি আরো বুঝতে বাকি আছে? সরে সরে করে বুঝাবো, বোঝেননি? কারণ এই সংবিধান এইভাবে পরিবর্তন করে করে তারা চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ এগুলার মানে জন্ম দিছে। ঠিক হুবাহু এই এসকনও তাই। আর এই এসকনের সাথে কার্যক্রম আর স্বৈর শাসকের কার্যক্রম এক, যার কারণে 16 বছর এরা আদর জামাইতে ছিল। এখন শাশুড়ি আম্মা যখন চলে গেছে, জামাই এখন কান্দে বেড়াইতেছে, আমাকে বোঝেন নাই কথা? রংপুরে যায় একবার কান্দে, চট্টগ্রামে একবার কান্দে, ঢাকায় একবার কান্দে, খালি কান্দে বেড়াইতেছে। শাশুড়ি আম্মা গেছে, যার কারণে মাথা হয়ে গেছে খারাপ, শ্বশুর বাড়ির আদর আর পাবো না। আগে গেলে খাওয়াইতো ইলিশ মাছ আর ট্যাংরার ঝোল, আর আম্মাজন যাওয়ার পরে এখন যদি খালি লাঠি আর বাড়ি খাওয়ায় তাহলে তো অবস্থা খারাপ, কায়েল হয়ে যাবে। বোঝেননি? এই জন্য এরা এখন এমন ভাবে উঠে পড়ে লাগছে, কোনোভাবে দাঙ্গা হাঙ্গামা বাদায়া এগুলা ভিডিও ফুটেজ করে করে বিশ্বের কাছে জানান দিতে হবে যে হিন্দু নিধন চলতেছে বাংলাদেশে, মৌলবাদী এই ইনুসকে খেদান, তা না হলে এদেশ তালেবান আর জঙ্গি হয়ে যাবে। এই কথা বলতেছে ভারতের এক দালাল। ও বদমাইশ জানেই না যে এটা স্বাধীন দেশ, ও মনে করছে পার্শ্ববর্তী জেলা, এইটা মনে করছে। মাথা মোটা তো এই জন্য লাফায় বেশি, কিন্তু ওর তলে মাটি নাই। ওর তলে কি নাই? মাটি নাই। এদেশে অনেকের এই ক্ষুদ্র সময়ে অনেক লাফালাফি ব্যক্তি দেখছি, এখন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আছে না? এক সময় গণজাগরণ মঞ্চের এক সরকার আসলো, কি নাম? কি সরকার? ইমরানের সরকার। আছে? জুতের দাম আছে, ওর দাম নাই। এই মাথা মোটারা বোঝে নাই যে আমাদেরকে দিয়ে কি করতে চায়। এই জন্য বলি, ইসকনের কার্যক্রম বর্তমান বাংলাদেশে মুসলমানের অস্তিত্বের সাথে সংঘর্ষ, এটা সাংঘর্ষিক। এই জন্য এটা কখনোই চলতে দেওয়া যেতে পারে না, কারণ এটা এদেশের কিছু না, আর এটা হিন্দু ভাইদেরও কিছু না। বরঞ্চ সরল মনা হিন্দুদেরকে তারা টার্গেট করে করে তাদের দলে বেরানোর জন্য তারা চেষ্টা করে। আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করেন, ইসকন যে হিন্দুদের সংগঠন না, এটা হিন্দু বেশধারী একটি ইহুদি সন্ত্রাসী সংগঠন। তথ্য হলো আবু রুশদের লেখা বই, বাংলাদেশের র বইয়ে 171 পৃষ্ঠায় এটা লেখা আছে। কে বলেছে কথা? ওই সময়ের বাংলাদেশের সমস্ত গোয়েন্দা প্রধান যারা ছিল, আমাদের বাংলাদেশের গোয়েন্দা প্রধান, তারা এগুলা তথ্য দিয়ে গেছে যে ইসকন এটা রয়ের এজেন্ট হয়ে কাজ করে। এটা আসলে হিন্দুদের কোনো সংগঠন না, এটা ইহুদিদের একটা সংগঠন। এটা হিন্দুদের লেবাস ধরে এরা ইহুদি কার্যক্রম করতেছে, এরা সন্ত্রাসী কার্যক্রম করে। তাহলে বুঝতে আরো বাকি আছে। এখন ইসকন দুর্বল জায়গায় জায়গায় হাত দেয়। যেমন ঢাকা স্বামীবাগে তাদের একটা মন্দির আছে,
আর ওই স্বামীবাগের আশপাশ সব হলো মেথরপট্টি। এই ইসকনের মন্দির আছে ঠাকুরগা, একবারে প্রত্যন্ত এলাকা। গরিব গরিব হিন্দুদেরকে বুঝায়, যেমন আমাদের সমাজে বর্তমান বিভিন্ন বেরাক টেরাক বিভিন্ন এনজিওরা আমাদের মুসলমানদেরকে একটা গরু দিয়ে ইমান নিয়ে যাইতেছে, একটা ছাগল দিয়ে ইমান নিয়ে যাইতেছে। ঠিক একই কার্যক্রম ওই ইহুদিরা হিন্দুদের বেশ ধরে হিন্দুদের পিছনে লাগে এই কাজগুলো করতেছে। বরঞ্চ এরা বরাবর এদের ইতিহাস তাকান, এরা সব সময় হিন্দুদের উপরে জুলুম করে করে মন্দির দখল করেছে। চট্টগ্রামে মন্দির দখল করেছে হিন্দুদের, ঠাকুরগাঁ পঞ্চগড়ে হিন্দুদের মন্দির দখল করেছে, ঢাকার মন্দির দখল করেছে এই ইসকনেরা। তাহলে এরা যদি হিন্দুদেরই সংগঠন হবে, তাহলে মন্দির আবার জোর করে দখল করে হিন্দুদেরকে মারে, এরা আবার কারা? আসলে সরল মনে হয় যে হিন্দু, এরা তো বোঝে না, এরা হুদাই লাফাইতেছে, এরা শুধু শুধু লাফাচ্ছে। আর এই যে বেচারা যে আছে, এ তো হলো একজন দুষ্কৃতিকারী, যাকে গ্রেফতার করা হয়েছে। এ হলো একজন দুষ্কৃতিকারী, একে তো ইসকন থেকে আগেই খারিজ করে দিছে, ওকে বাদ দেওয়া হয়েছে। তারপর ওই লাল সালুক পরা দেখলেই মনে করে ওইটাই প্রভু, এটা বলে হিন্দুদের প্রভু। প্রভু আবার জেলে যায়। প্রভু কোথায়? প্রভু কোথায়? তাহলে বোঝা গেল এই প্রভু আর ওই যে মূর্তিগুলা প্রায় সেম। এটা যেমন প্রভু হতে পারে না, ওটাও কোনোদিন তাদের খোদা হতে পারে না। যার কারণে পিছনে বাঁশ ছাড়া দাঁড়ায় না। কি ছাড়া? কি ছাড়া? বাঁশ ছাড়া দাঁড়ায় না। মনে রাখতে হবে। রাগ করতেছেন নাকি? অসত্য কিছু বললাম? এই জন্য বলি এখন সজাগ হওয়ার সময়। অনেক দেশ এদেরকে নিষিদ্ধ করেছে, প্রায় 15-20টা দেশ অলরেডি নিষিদ্ধ করা হয়েছে। এখন শুধু সময়ের ব্যাপার বাংলাদেশে নিষিদ্ধ করা, কারণ এরা এদেশের কিছু না, এরা ওই নিউ ইয়র্ক আর ওই ভারতের এজেন্ডা। এদের দিয়ে আমাদের দেশের কোনো কাজ নাই। যদি কোনো হিন্দুদের কোনো উপকার করতে হয়, আমরা তৈরি আছি। কে তৈরি আছে? আমরা তৈরি আছি। আল্লাহ আমাদেরকে তৈরি থাকতে বলেছেন যে তোমরা তাদের সঙ্গে বাড়াবাড়ি করিও না, তাদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো, ইনসাফপূর্ণ তোমরা তাদের প্রতি হও। ওদেরকে লাগবে না, কারণ এই মিথ্যা প্রভু এই বদমাশের জন্য অ্যাডভোকেট সাইফুল ইসলামকে দুনিয়া থেকে শহীদ হতে হলো। আপনি জানেন একজন সাইফুল ইসলাম আর তামাম দুনিয়ার সমস্ত বেদিনকে যদি এক পাল্লায় করা হয়, এক সাইফুল ইসলামের মতো হবে না। আমার আল্লাহ সাইফুল ইসলামকে এত মূল্য দিয়েছেন, এত দাম দিয়েছেন যে এক সাইফুল ইসলাম তামাম দুনিয়ার সমস্ত ইহুদি, নাসরা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এক হলেও এক হবে না, এক পাল্লায় করলে এক হবে না। মুসলমান রক্ত শীতল হয়ে গেছে। আজকে আমার দেশে থেকে, মুসলমানের দেশে থেকে মুসলমানের একজন বীর সন্তানকে এভাবে হত্যা করবে বডি দিয়ে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। হিন্দুদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নাই, হিন্দুদের উপর আমাদের কোনো অভিযোগ নাই, তারা তাদের বিষয়। কিন্তু হিন্দু নামদারি ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা এই দেশে কাজ করে আমাদের মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে, এটা কখনোই ছাড় দেওয়া যায় না। এটা কি করা যায় না? কখনোই ছাড় দেওয়া যায় না। কেন আপনি ছাড় দিবেন? আপনি জানেন আপনি কোন মুসলমান, আপনি কেমন মুসলমান, আপনি কোন নবীর উম্মত, কেমন নবীর শিক্ষা আছে আপনার কাছে, কেমন আল্লাহর কোরআন আছে আপনার কাছে,
যে আল্লাহ প্রথমে বলেছেন সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াত, তাদের সঙ্গে তোমরা বাড়াবাড়ি করিও না, তাদের মূর্তিগুলোকে তোমরা গালি দিও না। কে বলেছে কথা? ওই আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সেই ইসলামের ছায়াতলে আছি, আমরা সেই ইসলাম পালন করি, ওই শিক্ষা আমাদের আছে। তাহলে ইসলাম সবসময় এটাই শেখাচ্ছে, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া। আর ইসকন সবসময় শেখাচ্ছে অন্যের প্রতি দাঙ্গা হাঙ্গামা করে জোর জুলুম করে মন্দির দখল করা, মুসলমানকে মেরে ফেলা। এই জন্য এখন সময়ের দাবি, ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। আরো জোরে বলেন, আমাদের দাবি কি? ইসকন নিষিদ্ধ করতেই হবে। কারণ ইসকন হিন্দুদের সংগঠন না। আমরা হিন্দুদের নিষিদ্ধ করতে বলিনি, ইসকন নিষিদ্ধ করতে হবে। কারণ ইসকন এদেশের সহজ সরল মানুষগুলোকে ধোঁকা দিচ্ছে। তাহলে এ দাবি আমাদের থাকবে তো ইনশাআল্লাহ, থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক ইসলাম বোঝার জন্য তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।